আপনার কাছে যেতে চাই, খুব সহজ আমি একটি প্রশ্ন করতে চাই, কারণ এত এত আলোচনার ভিড়ে আমার মনে হচ্ছে যে আমরাও হারিয়ে যাচ্ছি। যে জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল, তো 1 বছর পর এসে যদি আমি আপনার কাছে জানতে চাই যে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন শ্রমজীবী মানুষ, যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন শিক্ষার্থী এবং 18 বছরের নিচে, তাদের মূল চাওয়া কি ছিল, কেন তারা রাস্তায় নেমে এসেছিলেন, আপনার কি মনে হয়? যদি আমি খুব সহজভাবে জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, অভ্যুত্থান কোনো আকাঙ্ক্ষার মধ্য দিয়ে হয়নি, এবং এই অভ্যুত্থানটা গণ অভ্যুত্থানটা হাসিনা পতনের আন্দোলনও ছিল না। আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। মানে অভ্যুত্থানটা নিজেই নিজের কর্তাসত্তা আকারে হাজির হয়েছে। কারণ অভ্যুত্থানের পুরো সময়টায় প্রতি মুহূর্তে আন্দোলন ব্যাহত হওয়ার বা আন্দোলন থেমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কেউ না কেউ এটা পিক করছে। ফলে এইটা একটা অর্গানিক, এবং এটার মধ্যে এই যে দেখেন সমন্বয় আজকে আমরা দেখতেছি, তাই না, ঘরে ঘরে সমন্বয় তৈরি হয়েছিল। ফলে এই আন্দোলনটা আপনি ধরেন ওই বিগত সময়ের একটা নেতৃত্বমুখী একটা এজেন্ডা ঠিক করা, একটা লক্ষ্যে আমরা যাব পৌঁছাবো, তারপরে আন্দোলনে নামলাম রাস্তায়, এরকম না। এবং এটা একটা কমপ্লিটলি একটা ইভেন্ট, এবং ঐতিহাসিক ইভেন্ট কেন? কারণ এটা হলো এটা যে কারণে এটা শুরু হয়েছিল, এটা এই কারণকে ওভারকাম করে গিয়ে হাসিনাকে ফালাই দিছে। ফলে এইটা হাসিনা পতনের কোনো আন্দোলন ছিল না, আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনা পতন হয়েছে। এই কথাটা যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো যে আন্দোলনের মধ্যে মানে আন্দোলন শুরু করার আগে কোনো দাবি দেওয়া আকাঙ্ক্ষার ভিত্তিতে এটা হয়নি। কিন্তু আমরা কোন ধরনের রাষ্ট্র দেখতে চাই না তার বিরুদ্ধে জেনজি রায় দিয়েছে। এই জন্য আমরা বলতেছি এই আন্দোলনের কোনো রাজনীতি ছিল না, থাকলে একটা দল গঠন করা দরকার হইতো না আন্দোলনের পরে। কিন্তু এই আন্দোলনের যে স্পিরিট, যেটাকে আমরা বলি যে কোনো ইতিহাসের চালিকা শক্তি, এই স্পিরিটের আলোকে একটা রাজনীতি আমাদের লাগবে। এই জন্য 5 তারিখটা বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যমান রাজনৈতিক দল, ইভেন নতুন দল, তাদের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমরা ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চাই না, আমরা এমন রাজনীতি দেখতে চাই না যে রাজনৈতিক দল ক্ষমতার মালিক থাকবে, মানে রাষ্ট্রীয় ক্ষমতার সাথে দলের সম্পর্ক থাকবে, জনগণের থাকবে না। আমরা এমন কোনো রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না যে জনগণের গায়ে হাত তুলবে। আমরা এমন কোনো রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না আমি ভিন্ন মত পোষণ করলে আমাকে গ্রেফতার করা হবে, গুম করা হবে, হ্যাঁ, আমাকে সোশ্যাল মিডিয়াতে অকথ্য ভাষায় গালিগালাজ করা হবে, আমার পিছনে 1000 বট আইডি নেমে যাবে। আমরা অনুভূতির রাজনীতি দেখতে চাই না, আমরা কোনো একটা চেতনাকে বিশেষায়িত করে তারপরে একটা বিশাল একটা হুজুগ তৈরি করে, হ্যাঁ, জনমতকে মেনোভারিং করে আমরা কোনো একটা শাসন দেখতে চাই না। ফলে আমরা একটা নাগরিক ভিত্তিক, যেখানে সাধারণ মানুষের জীবন চাওয়া আকাঙ্ক্ষাটা প্রদান হবে, রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে না চাচ্ছে এটা প্রদান হবে না, এবং রাজনীতিটা হবে একটা সেবামূলক, ফিলেন্থ্রপিমূলক, মানে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। এতদিন ছিল কি পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। ফলে টোটালি আমরা কি চাই না জেনজি, কারণ এই জেনারেশনটাকে বুঝতে হবে এটা কিন্তু ভার্চুয়াল সোসাইটির জেনারেশন, রিয়েল সোসাইটির জেনারেশন না এই জেনজি জেনারেশন। এবং ভার্চুয়াল সোসাইটিতে এক ধরনের স্বাধীনতা আছে, আপনার আমার পছন্দ হচ্ছে না, ব্লক আউট, দুনিয়াতেই রাখলাম না ওরে, হ্যাঁ, নতুন দুনিয়াতে আমার পছন্দ মতো আমি বন্ধু বান্ধব নিয়ে কাটাবো। ফলে এই যে একটা স্বাধীনতার, হ্যাঁ, আবহাওয়ার মধ্যে একটা জেনারেশন গড়ে উঠছে, বেড়ে উঠছে। ফলে ও রাস্তায় আর এই ক্যাডারদের দ্বারা মার খেতে চায় না, ও রাস্তায় আর দেখতে চায় না যে ও ওর মতো করে একটা প্রতিবাদ করলো বা ধরুন ওর মতামত পোষণ করলো, এই জন্য সংঘবদ্ধভাবে পলিটিক্যাল ক্যাডার তার পিছনে লেগে গেল, এরকম ও দেখতে চায় না। ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দেখতে চায় না যে এগুলো 100% করাপশনের ভিত্তিতে চলতেছে এবং সে একটা সেবার জন্য গেলে তার খবর হয়ে যাচ্ছে। তো ফলে সে যেই ধরনের একটা দেখেন একটা গ্লোবালি আমেরিকানাইজেশন এক ধরনের হয়ে গেছে এবং টেকনোলজির কারণে। ফলে এই জেনারেশন অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে যতটাই আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ বলেন, যাই বলেন না কেন, কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে, যোগাযোগের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে উন্নত বিশ্বের সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি একটা চরের বাচ্চাও একটা সেলুলার ফোনের মাধ্যমে কিন্তু সে আপনার কি বলে কমিউনিকেট করতে পারে। ফলে এখানে এই যে একটা গ্লোবাল আকাঙ্ক্ষা, হ্যাঁ, একটা নাগরিক ভিত্তিক আকাঙ্ক্ষা, এইটা এই জেনারেশনের মধ্যে প্রবলভাবে তৈরি হয়েছিল। ফলে এখন যদি আপনি আমাকে বলেন যে এই যে মৌলিক সংস্কারের কথা আমরা শুনছি, যদি আপনি বুঝে থাকেন যে মৌলিক সংস্কার বলতে আসলে তারা কি চাচ্ছেন, তাহলে এই মৌলিক সংস্কারের ভিতর কি আপনি এই যে যারা অভ্যুত্থানে ছিলেন, যারা জীবন দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের যে আকাঙ্ক্ষা আপনি বলছেন যে তারা কি চায়নি সেটি পরিষ্কার, এখন তারা যা চেয়েছে সেটির প্রতিফলন কি আপনি দেখতে পাচ্ছেন? সেটার কোনো প্রতিফলন ফ্রম দ্য বিগিনিং নাই এবং থাকবে না, যেটা স্বাভাবিক। কেন নাই? কারণ হলো এই যে সলিডারিটি তৈরি হইলো কি চাই না এটার বিরুদ্ধে, সেই সলিডারিটি আপনি রক্ষা করলেন না। আপনি প্রথম দিনই আপনি আলোচনা দেখেন, প্রত্যেক দিন আলোচনা হচ্ছে কি নিয়ে, সংস্কার নিয়ে, এবং সংস্কারের কেন্দ্রে কি আছে? ক্ষমতা কাঠামো। জনগণ কোথায় সেখানে? জনগণ যে এখনো সাফার করতেছে সেই বিষয়টা কে দেখভাল করবে? আবার আপনার অভ্যুত্থানের পরে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে 1 বছরে, এরকম নজির দেখাইতে পারবেন?
আপনি জননিরাপত্তা নিশ্চিত করা গেছে, মানুষ সেবা পাচ্ছে, পুলিশ ওয়ার্ক করতেছে, এরকম দেখাইতে পারবেন? হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন হয়েছে ডেফিনেটলি, আমরা কথাবার্তা বলতে পারতেছি, কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলতেছি জনগণ যেই লেভেলে আশা করছিল, যেই কারণে সে জীবন দিতে শ্রমজীবী নেমে আসছিল, গৃহবধূ নেমে আসছিল, বাচ্চা নেমে আসছিল, সেই সলিডারিটিটার চর্চা তো আপনি করেন নাই। সে কেয়ার, পলিটিক্স অফ কেয়ার ডেভেলপ করছিল 5 তারিখে। আপনি কেয়ারের জায়গা নিয়ে চলে গেলেন কোথায়? আপনি চলে গেলেন হলো ক্যাবিনেট গঠনের আলোচনার মধ্যে। দেখেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, মানে এটা থিওরি না। পার্লামেন্টারি ডেমোক্রেসি থিওরি না, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি শত হাজার থিওরি এখানে ঘরে বসে চিন্তা করে নিয়ে আসবেন, প্র্যাকটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয় ক্রমাগত। ফলে এখন আপনি পুরা সংস্কার প্রক্রিয়াটাকে যেরকম একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছেন, এটা ওয়ার্ক করবে না। আমি একদম আপনার ওপেন রেকর্ড বলতেছি, এটা ওয়ার্ক করবে না। কেন এটা ওয়ার্ক করবে না? কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবে ওয়ার্ক করে না। কারণ আপনি আপনার একটা অ্যাজাম্পশন থেকে মনে করেন পার্লামেন্টারি ডেমোক্রেসি কিভাবে ওয়ার্ক করে, প্র্যাকটিক্যালি ওয়ার্ক করে, সেটি নিয়ে আমি আপনার কাছে আসবো।